যেটাকে ওনারা ফার্মের মুরগি বলতেছে, ওই ফার্মের মুরগিরা যদি আমরা আজকে প্রোটেস্ট না করতাম তাহলে আপনারা এই জায়গায় থাকতে পারতেন না। বিএনপি আগামী যদি 20 বছরও চেষ্টা চালায় যেত, বিএনপি আজকে এখানে থাকতো না। আপনাকে পদত্যাগ করতে হবে, এটা বাধ্যতামূলক এখন হয়ে গেছে। আপনি আমাদেরকে মানে মুরগি বলতেছেন, ফার্মের মুরগি, হ্যান ত্যান, না আমরা তো এগুলো ডিজার্ভ করি না। আমাদের মিলন সাহেব কালকে বলেছিল এটা নাকি আগের সরকার করেছে, তো আমার একটা পয়েন্ট, তারা যদি আগের সরকার করে থাকে অভিন্ন, আগে সরকার তো জানতো না, সেটা অভিন্ন কোশ্চেন হবে। উনি হয়তো বা আজকের পরীক্ষাটা 4 সেট কোশ্চেন থাকে আমাদের, ঠিক আছে, তো 4 সেট কোশ্চেনের মধ্যে 1 সেট কোশ্চেন আজকে দিছে, যে সেটটা সহজ ছিল, অ্যান্ড সেই সহজ সেটটা আমরা আজকে পরীক্ষা দিয়েছি, অ্যান্ড মোটামুটি এক্সাম হয়েছে, ঠিক আছে, আগের তুলনায় এখন একটু ইজি এক্সাম হয়েছে। কিন্তু উনি একদিন ইজি এক্সাম দিয়ে কি মানে স্টুডেন্টদেরকে সান্ত্বনা দিতেছে যে না আজকে আমরা ইজি এক্সাম নিছি, তোমরা শান্ত হয়ে যাও, তোমরা আমার মানে রেজিগনেশন চাইও না অ্যান্ড অল। দেখ না, আপনাকে পদত্যাগ করতে হবে, এটা বাধ্যতামূলক এখন হয়ে গেছে। কারণ কি, আমরা প্রথমে আপনার পদত্যাগ চাই না, আমরা আমাদের পরীক্ষার নিয়েও কোনো সমস্যা নেই। কোশ্চেন আপনি হার্ড করছেন, ইটস ফাইন, আপনি কোশ্চেন হার্ড করছেন, বাট এই যে আমরা যে সাফার করছি সেটার কি হবে? এই সাফার করলাম, হ্যান ত্যান, আপনি আমাদেরকে মানে মুরগি বলতেছেন, ফার্মের মুরগি, হ্যান ত্যান, না আমরা তো এগুলো ডিজার্ভ করি না। আজকে আমরা যদি ফার্মের মুরগি হই, ঠিক আছে, আপনি যেখানে বসে আছেন সেটা আমাদের কারণে বসে আছেন। বিএনপি আগামী যদি 20 বছরও চেষ্টা চালায় যেত, বিএনপি আজকে এখানে থাকতো না। যদি কিনা আমরা স্টুডেন্ট, যেটাকে ওনারা ফার্মের মুরগি বলতেছে, ওই ফার্মের মুরগিরা যদি আমরা আজকে প্রোটেস্ট না করতাম তাহলে আপনারা এই জায়গায় থাকতে পারতেন না। একদম সোজা কথা। দুঃখ প্রকাশ করছে, ক্ষমা আর দুঃখ প্রকাশের মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে, আমরা দুঃখ প্রকাশকে ক্ষমা হিসাবে কনসিডার করতে পারতেছি না, সরি। শুরু থেকে আমরা যে এক্সামগুলো দিয়েছি এগুলো খুবই হার্ড ছিল, আনকমন ছিল। ইভেন আমাদের যে হলে গার্ড দেয় মানে টিচাররা, তারা না আমাদেরকে একটু ছাড় দেয় না, তাদের একটু দরকার যে ছাড় দেওয়া। কারণ তারাও দেখতেছে আমরা নতুন একটা কোয়েশ্চেনই করতেছি বা আমাদের উপরে যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাদেরও এটা বোঝার দরকার, কারণ আমরাও তো স্টুডেন্ট, তাই না, আমাদের একটু বোঝা তো লাগবে। আমাদের মিলন সাহেব কালকে বলেছিল এটা নাকি আগের সরকার করেছে, তো আমার একটা পয়েন্ট, তারা যদি আগের সরকার করে থাকে অভিন্ন, আগের সরকার তো জানতো না, সেটা অভিন্ন কোশ্চেন হবে এক। দ্বিতীয়ত তারা যে বললো যে আগের সরকার করেছে, আমাদের আগের বছরে বাংলা সিলেবাস ইভেন অন্যান্য সিলেবাস সব শর্ট ছিল। তারা আগে যদি সরকার করে যেত তাহলে আগের ওরা কেমনে পেলো? মানে আসলে মিলন স্যারের স্ক্রিপ্টটা ভালো হয় না। বাংলা কোশ্চেন আমাদের অনেক হার্ড করেছে। আমরা যেহেতু কমার্সের, আমাদের কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড করা হচ্ছে, কিন্তু সায়েন্সের সাথে আগের কোশ্চেনটা তো অনেক খারাপ হয়েছে, যে দুইটা সিকিউ ওদের কমনই পড়ে নাই, মানে সরি কমন না, ভুল করেছে, এটা আর কি ওদের জন্য অনেক খারাপ হয়েছে। অ্যান্ড ওনার আর কি পরিণতিটা কী হবে সেটা আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, যে কেমতে হইলেও উনি আর কি পানিশমেন্ট পাবে। এটা যে আমরা ওদিন ভিজে এক্সাম দিচ্ছি, এই জিনিসটা খুবই খারাপ হয়েছে আমাদের সাথে। যাদেরকে আজকে ফার্মের মুরগি বলা হইতেছে তারাই কিন্তু জুলাই আন্দোলনে অবদান রাখছে, তারা জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং শিক্ষামন্ত্রী এ ব্যাপারে সাবধানে কথা বলা উচিত। শুধু শিক্ষামন্ত্রী না, সকল মন্ত্রীদেরই সাবধানে কথা বলা উচিত, যাতে এরকম কোনো কিছু না হয়। যে ভুলটা শেখ হাসিনা করে, আজ শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছে, তাদের সকলকে সতর্ক থাকতে হবে। আর অবশ্যই শিক্ষামন্ত্রীকে ব্যাপারে আমাদের ক্ষমা চাইতে হবে, শিক্ষামন্ত্রীকে যা সে বলছে। দুঃখ প্রকাশ করলে কি হবে? আমাদের যে পরীক্ষাটা খারাপ হয়েছে, অনেক ভাই বোন যে অসুস্থ হয়ে পড়ছে, অনেক ভাই বোন যে বিজা শরীর নিয়ে 3টা ঘন্টা পরীক্ষা দিছে, তাদের কি ভালো রেজাল্ট করে দিতে পারবে? নাকি সে আবার পরীক্ষা ব্যাক নিবে সে? এরকম কোনো গ্যারান্টি দিচ্ছে? তারা যদি আজকে অসুস্থ হয়ে যায় তাদের দায়ভার কি শিক্ষামন্ত্রী নিতে পারবে? তারা যদি আজকে ঠান্ডা লাগে তাদের দায়ভার তাদের গার্জিয়ানকে নিতে হবে। শিক্ষামন্ত্রী মিলন সাহেব উনি যখন আসছেন উনি বলছেন যে আমাদের প্রশ্নের ধারা চেঞ্জ করবেন, এটা আমাদের জন্য অনেক মঙ্গল। ভাই বোনেরা এই ভেজা গা নিয়ে পরীক্ষা দিচ্ছে, যা রাতে যায় তাদের জ্বর আসতেছে, অনেকে পরীক্ষা দিতে পারছে না, অনেকে সেন্টারে আসতে পারছে না, অনেকে দেরি করতেছে। তো এইভাবে দাবি করা যৌক্তিক, চাইলেই পরীক্ষাটা পিছাতে পারতো। আমাদের সরকারের তো দায়িত্ব আমাদের কোনটা ভালো সেটা দেখা।